গতকাল বঙ্গবন্ধু টি-20 কাপের উদ্বোধনী দিনে দুই ম্যাচেরই শেষ ওভারে বোলিংয়ের ভার পড়েছিল দুই মেহেদীর কাঁধে। একজন শেখ মেহেদী হাসান আর অন্যজন মেহেদী হাসান মিরাজ। একজন হলেন ম্যাচ জয়ের নায়ক, অন্যজন হলেন খলনায়ক। রাতের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে জিততে 22 রান প্রয়োজন ছিল জ্যামকন খুলনার। ব্যাটসম্যান আরিফুল হক আর বলার ছিলেন মিরাজ। শেষ ওভারে 5 বলে 4টি ছক্কায় ম্যাচ জেতান আরিফুল, আর তাতেই প্রত্যাবর্তনটা জয় দিয়েই রাঙিয়েছেন সাকিব আল হাসান। কেননা এই ম্যাচ দিয়েই দীর্ঘ 1 বছরের নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরেছেন এই অলরাউন্ডার। শেষ ওভারের আগে কেউ ভাবেওনি এই ম্যাচটি জিততে পারে খুলনা। শিশিরের কারণে শেরে বাংলায় বল গ্রিপ করতে সমস্যা হবে জেনেও শেষ ওভারে মিরাজের হাতে বল তুলে দিয়েছিলেন বরিশাল এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আগের 3 ওভারে মাত্র 12 রান দিয়ে 1 উইকেট নেওয়ায় অধিনায়কের আস্থা ছিল এই অফ স্পিনারের উপর। যদিও সেই আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বেশ কয়েকটি আসরে কবজির জোর দেখিয়েছিলেন আরিফুল। টি-20 কাপের প্রথম ম্যাচে আবারও জানান দিলেন তিনি ফুরিয়ে যাননি। মিরাজের প্রথম বলে লং অনের উপর দিয়ে ছক্কা, দ্বিতীয় বলটিও একই কায়দায় সীমানার বাইরে আছড়ে ফেললেন আরিফুল। তৃতীয় বলে সহজ 1 রান না নিয়ে নিজের উপর বিশ্বাসের প্রমাণ দেখিয়েছেন তিনি। চতুর্থ বলে মিড উইকেটের উপর দিয়ে আবারও ছক্কা। পঞ্চম বলেও মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে খুলনাকে 4 উইকেটের জয় এনে দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এদিকে বিকেলের ম্যাচে শেষ ওভারে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে বেক্সিমকো ঢাকার দরকার ছিল 9 রান। 6 বলে এই অসাধ্যই ডিফেন্ড করলেন মেহেদী। প্রথম 3 বলেই ডট, পরের বলে 4 মারেন দুর্দান্ত খেলতে থাকা মুক্তার আলী। এর পরের বলে ওভার স্টাম্পিংয়ের কারণে নো হয়। এরপর ফ্রি হিটেও কোনো রান দেননি মেহেদী। শেষ বলে মুক্তার 1 রান নিলেও 2 রানে ম্যাচ জিতে ফেলে রাজশাহী। এর আগে দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে 50 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের সেরা ব্যাটসম্যানও হন তিনি, ফলে ম্যাচের সেরাও হন তিনি।